আমার বকি আয় তোর ভয়টা কমায় দি। আসসালামু আলাইকুম মুরব্বি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। মুরব্বি কিছু মনে করবেন না, কোথায় যাচ্ছেন? আপনার মতন বেহাইয়া আমি কমই দেখছি, তা আমি কই যাবো আপনার জিগায় যাবো? মুরব্বি এটা কই মাছের মতন ফালাফালি করলে তো সবকিছু হয় না। আমি আইছি আপনার সাথে দুটো কথা বলতে। মুরব্বি আপনার দুঃখটা আমি বুঝি। আমি চাইছিলাম ময়না রে টাকা নিয়ে আমি একটা ভালো একটা চাকরি দেই, আপনার দুঃখটা দূর হয়ে যাক। আমার মায়ের চিন্তা আপনার করুন লাগবো না, আপনার চিন্তা আপনি করেন। এত রাগ হইস না, কি কইতে চায় হন। কাকু আপনার কথাটা ঠিক আছে, আমি চাইছিলাম ময়না রে ঠিক আছে যদি গার্মেন্টসে একটা চাকরি লাগাই দেই, 10-15 হাজার টাকা মাসে বেতন পাইবো, এতে ভালোই বোন অনেক। ঠিক আছে কাকু কথাটা আমার। চাকরি তো দূরের কথা, তুই আমার মায়ের দিকে চোখ তুলে তাকাবি, তোর চোখ দুইটা আমি তুলে ফেলাম। আচ্ছা দেখ দেখ। আমার নামার আগে পরে আমি সব কিছু করুম শেষ। ওই আমার পথের কাটা, এই কাটাটা আমার তুই লালাই তুইব। বস তোর কি করা যায়? এই কি করা যায় না, শুধু দেখবি আর এই কান দিয়ে খালি শুনবি, বুঝছস? কিরে জাফর, তুই সুভাষের কথা চেতলি কে? দেখ তোর সুভাষ টুভাষ, তুই সুভাষের ব্যাপারে কিছু জানোস? তুই ওরা চিনোস? ওর নারী পাচারকারী লোক, ওই এলাকার সরস্বতী মেয়ে গো ভুলাবেলা নিয়ে ঢাকা নেবে চালায়। আচ্ছা বক বক করবি না, যা জানোস না তার ব্যাপারে কোনো কথা কবি না। তাহলে কি চশমা লাগাইয়া কোট লাগায় গ্রামে কি ঘুরে ঘুরে এই কাজই করে? শালার তো দাদা পুরো সালমান শাহ। সালমান শাহ না, ওই কচু, ওইসে নারী পাচারকারী দালাল। তুমি ওরা চিনো? তুই বয়ে বয়ে সাপোর্ট কর, আমি যাই। ওই খারা 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 খারা, আমিও যাবো। শয়তান, ভয় পাইছস? যা শয়তান, পিছন থেকে কেউ এরকম করে, ভয় পাবো না। আয় আমার বকি আয় তোর ভয়টা কমায় দি। যা শয়তান, আমার শরম করে। কই আয় আয়।
বন্ধ করো। এই চোখ বন্ধ করলাম। ময়না দাঁড়াও। ময়না দৌড়াতেছে কে? কই গেছিলা? ভাইজান শাক উঠাইতে গেছিলাম। ময়না শাক উঠাইতেছে ভালো কথা, তোমার সাথে ওই কে? ভাইজান ও অমিত, মঞ্জুর চাচার ছেলে। ময়না তোমাকে একটা কথা বলি, ঝোঁকটা বেশি ভালো না, সুতরাং এভাবে দৌড়াদৌড়ি করাটা ভালো না। যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভাইজান আমি থাকতে ময়নার কিছু হইব না, আমি ময়নারে ভালোবাসি। ভালোবাসো ভালো কথা, কিন্তু ময়নার সাথে আমি দুইটা কথা বলবো। ময়না শাক পাতা তুলতেছো, কি ব্যাপার? ওরা কি মাছ তরকারি নাই? ভাইজান বাবার শরীরটা বেশি ভালো না, আগের মতো কাজ কাম করতে পারে না, তাই বুঝে নেই। ভাই ময়নার একটা গার্মেন্টসে চাকরি দিয়ে দেন। হ্যাঁ ভাই দিয়ে দেন, মনে অনেক সমস্যা। হ্যাঁ ময়না আমিও চাই আর বন্ধু একটা গার্মেন্টস আছে, সেখানে তুমি চাকরি করো, মাসে 10-15 হাজার টাকা তুমি পাইবা, এতে তোমার চলে যাবো গা। ভাইজান আমি কিছু কইতে পারবো না আমার বাবারে ছাড়া, আমি চাই। এই ময়নার আমার পছন্দ হয়েছে, ওরা যেমনিও করে টাকা নিতে হইব আমার, কারণ ওই একটা জব্বর একটা মাল। কি রে মা, মন খারাপ করে বলে রয়েছিস? কি হয়েছে মা? বাবা সুভাষ ভাই আমারে ঢাকা নিতে যাইতেছে, একটা চাকরি দিব, 10-12 হাজার টাকা বেতন। কি কস মা? সুভাষ চৌধুরী অনেক খারাপ, তোর কোনো কথা শুনবি না। কে বাবা, সংসারে তো অনেক অভাব, চাকরি করলে কি হবে? না রে মা, আমি তোর চাকরি করতে দিব না মা। বাবা আমি না অমিতকে ভালোবাসি। মারে আমি সবই বুঝি। আচ্ছা দেখি অমিতের বাবার সাথে কথা বললে কি করা যায়। আমার লক্ষ্মী বাবা। মঞ্জু মিয়া বাড়িতে আসেননি? আরে কেঠাই জমির বাইরে নাকি? ভাই আপনার একটা কথা কইতাইছিলাম। কথা কইব ভালো কথা, আগে বসো। ঠিক আছে ঠিক আছে। আহো বহ। এখন যা কইবা কও। মঞ্জু ভাই তুমি চুপ করে থাকো না, কও। ভাই আমার কিছু হয়ে গেলে আমার মায়ের এতিম হয়ে যাব। আমার ময় নাই, আপনার পোলার ভালোবাসে, আপনার পোলায় আমার মনের ভালোবাসে। আপনার পোলার লগে আমার ময়নাটারে বিয়ে দিতে চাই।
জমির আমার পোলার লেগা তো মাইয়া দেখছি, এরা 50,000 টাকা দিব। ভাই আমার কাছে তো এত টাকা নাই, আমি এত টাকা পাবো কই? জমির আজকালকার যুগটা অন্যরকম। মঞ্জু ভাই, যুগের সাথে তাল মিলানোর ক্ষমতা আমার নাই ভাই। বাবা এদিকে আসো। তোর কি হয়েছে? তুমি এত টাকা টাকা করো কেন? তো টাকাটা কি করবা? আমি মরলে কবরে টাকা নিয়ে যাবো। শোন, আমি টাকা ছাড়া কোনো মাইয়া ঘরে তুলবো না। আমিও কয়ে দিলাম ময়নারা ছাড়া আমি কাউরে বিয়ে করবো না। কথাটা মনে রাখিস। বাদাম তোর বাপের উপরে রাগ করিস না, তোর বাপে এইরকম থাক বাবা, আর মন খারাপ করিস না। কি রে মা, তুই মন খারাপ করে বয়ে রয়েছিস কে? মারে, আমি অমিতের বাপের কাছে গেছিলাম মা। অমিতের বাপের মা অনেক টাকার দরকার। মারে, অমিতের বাপের অনেক টাকা লাগবে মা, এত টাকা তো আমি জোগাইতে পারব না মা। মারে, আমি এত টাকা মা জোগাইতে পারব না মা। ও মা গো, এত রাগ কিসের? আচ্ছা, ওই লোকটা তোরে কি কইলো? ওনার গরিব মানুষের পরে অনেক মায়া, তাই আমাকে একটা চাকরি দিতে চাইছে। তুই চাকরি করবি? তুই চাকরি করবি কেন? তোর যত টাকা লাগে আমি দিম, তবু তুই আমার ছেড়ে যাইস না। শোন অমিত, মিঠা কথায় চিরা ভেজে না, আর টাকা ছাড়া আমাকে কে বিয়ে করবে? আমি তোরে বিয়ে করব, আমার এক টাকা লাগবে না। শোন অমিত, আমি সব জানি, তোর বাবা তোকে টাকা ছাড়া বিয়ে করাবে না। আমি এত টাকা কই পাম? লোকটা কিন্তু আমার সুবিধা মনে হইতেছে না। দেখ অমিত, আমি কারোর কথা শুনবো না, আমি ঢাকা চলে যাব। যা, ঢাকা চলে যা, আমি তো তোর কিচ্ছু না। যা। ভাইয়া, ওই যে অমিত। ভাই অমিত,
একটু এখানে আসো তো। তোমার সাথে একটু কথা ছিল ভাইয়া। আসো গাছের ছায়া তোলা বসে কথাটা বলি। আসো। ভাইয়া, তোমার টাকার প্রয়োজন থাকলে তুমি আমাদের টাকা নিয়ে যাও, কিন্তু তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়ায়ও না ভাইয়া। সুভাষ চৌধুরী, আপনার বিশাল টাকা আর আমার বিশাল বড় মন, আপনার বিশাল টাকায় আমার মনকে কিনতে পারবেন না। এই ক্ষেতের কামলা গলা নামায়া কথা কও। এই ওরা কইতে দে। এই সুভাষ, তোর কথা অনেক শুনছি, তক্ক কম কর। চাচা কুল কুল চাচা, এত উত্তেজনা হয়েন না। চাচা, আপনার ছেলে ময়নাকে ভালোবাসে, ভালো কথা, এটা জানি। কিন্তু টাকা পয়সা যদি চাচা না থাকে, ভালোবাসা জানলাটা ফুরুত করে পালায়। এটা সবসময় খেয়াল রাখেন চাচা। ভাইয়া, টাকাই যদি বড় হতো, এই দুনিয়ায় ভালোবাসা বলতে কিছুই থাকতো না। আমি গ্রামের একটা গরিব মেয়েকে আমি একটা চাকরি দিতে চাইতাছি, এতে আপনাদের বাপ ছেলের মাথা গরম হয়ে রয়েছে। আমি তো কারণটাই বুঝতেছি না। আমি মাথা ব্যথা আমার না, মাথা ব্যথা আপনার। গ্রামের একটা সরল সোজা মায়াকে নিয়ে আপনি কতক্ষণে বিক্রি করবেন, সেটা আপনার মাথা ব্যথা। খবরদার ময়নার দিকে চোখ তুলে তাকাবেন না। রাসওয়ালি, চলেন বাবা। এই আমার নামে আগে এস, পরে এস, আমি সব করে দেবো শেষ। এইটাই আমার ফাইনাল ডিসিশন। আমার মায়ের টান হাসা আমার পোলার এই এলাকায় বহু শাসাইছে, ওই এলাকায়- বিচার করতে। আমার মায়ের পিছনে কি রয়েছে? গ্রামে আর মাইয়া নাই? হ্যাঁ, ওই মায়ের চাকরি দিতে পারে না? ওই যখন এত দয়ালু, তারও তো মাইয়া আছে, এগুলা চাকরি দিতে পারে না ওই? হ্যাঁ, আমার কাজ আছে, আমি কাজটাই রাখি।
ময়না, আমি সব শুনছি, এই জন্য আমার মনে কষ্ট লাগছে, তাই তোমার কাছে আসলাম। ময়না, আল্লাহ যা করে ভালোই করে, চিরকাল মানুষ বেঁচে থাকে না। আমার মনে মনে আমি ছাড়া তোমার আর কেউ দেখবার মতন নাই। অবশ্যই আমি কালকে ঢাকা চলে যাবো গা, তোমার যদি যাইতে মন চায় তাহলে আমার সাথে যাইতে পারো। ময়না, তোমার মন খারাপ আমি বুঝতে পারছি, আমি তোমার জন্য অপেক্ষা করব, তাহলে আমি আসি। ময়না, তুমি কখন আসলা? ময়না, তুমি আমাকে কি বলতা, আমি বাড়ি থেকে তোমাকে নিয়ে আসতাম। ভাই, আপনি আমার জন্য অনেক করছেন, এখন আমি আপনার সাথে ঢাকায় যাই। বেশ ভালো কথা, তাহলে এখানে আর সময় লস করে লাভ নেই, চলো আমরা চলে যাই। বস, সুভাষ কি ফোন ধরে না? সুভাষ আমার লগে মনে চিটিং শুরু করে দিচ্ছে, ধরতে আছে না। বস, সুভাষ তো চিটিং করার লোক না, ও তো ফোন ধরবো, হয়তো আস্তে আস্তে নাহলে ফোনটা রিসিভ করবো। দেরি করিস না, দেরি করিস না। আরে চৌধুরী, এই তোমার আসার সময় হইলো, কখন থেকে অপেক্ষা করতেছি। আরে বস, আসার সময়টা তো দিবেন, একটা জিনিস আনতে গেলে কতটুকু কষ্ট এটা আপনি জানেন না? জানি দেখে তো চৌধুরী তোমার এত ভালোবাসি। সুভাষ, আর যাই করছো না করছো, জিনিসটা কিন্তু জটিল। কঠিন জিনিস। কি নাম তোমার? ময়না। সুভাষ চৌধুরী, তুমি একটা কঠিন মা। সবই আপনার বাবা। কেমন যেন মনে হয়, আমার ভালো লাগতেছে না। তুই কিচ্ছু টেনশন করিস না, তোর কিচ্ছু হইব না, আমার উপর ভরসা রাখ। ভাই, আমি বাড়ি যাবো গিয়া। তোমার বাড়ি যাওয়ার দরকার নাই, আগে কাজ করো, ছুটি পাইলে বাড়ি যাও। ভাই, আমার বাড়ি নিয়ে যান, আমি কাজ করবো না, আমার বাড়ি নিয়ে যান, আমি বাড়ি যাবো গিয়া। চৌধুরী, তুমি এখন যাও, আগে মেরে ধরো। ভাই, আমার নিয়ে যান, ভাই, ভাই, আমার নিয়ে যান।
আমার সাইনে না আমার সাইনে না আমাকে বাঁচান আমাকে বাঁচাও কে আছো আমাকে বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও ও বাবা গো আমি কোথায় গেলাম বাঁচাও বাবা আমাকে বাঁচাও এই মাইয়া সব খায় না। আমি কিছু খাবো না ভাইয়া আমার বাড়ি পাঠায় দেন আমি বাড়ি যাবো এই কথা কম, জলদি করে খাওয়ালো। ভাই আমি এগুলা খাবো না আমার এক বোতল বিষয় না দেন আমি খাইয়া মরে যাবো যদি বিষ খায় মেরা যা লন্ডন যাইব কেটা, কালকে তোরে সোজা লন্ডন পাঠায়। ভাই আমি সুভাষ ভাইয়ের সাথে একটু কথা কমু আমার একটু কথা কয়ে দেন না সুভাষরে আমি কই পামু? সুভাষ এখানে মাইয়াই না দেয়, টাকা নিয়ে চইলা যায়। ভাই আপনার পাগলে ছাড়াই দেন ভাই আপনি আমার ধর্মের ভাই ভাই আপনি আমার বাড়ি পাঠায় দেন ভাই আমার বাপ মা কেউ নাই এই জায়গাতে আমার কেউ নাই আমি আছি ভাই আমি বলে আসছি আমার বাড়ি পাঠায় দেন ভাই তোর যদি এখান থেকে ছেড়ে দিব আমার মেয়েরা ফেলে। ঠিক আছে, আমি তোর জন্য তোর কি করবো, তোর যেটা পারলে চলে যাবে। সেট, আপনার মাল রেডি, কালকে আসেন, টাকা দিয়ে মালটা বুঝে নিয়ে যান। ওকে? ইউ আর গ্রেট খা, তুমি তো আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচালে। আরে সেট, আপনারা আছেন বলেই তো আমরা আছি। বস ময়না তো পলাইছে। পলাইছে মানে? কই পলাইছে? আলী ভাই জানে। হারাম শুয়োর, তুই ময়নারে ছেড়ে দিছস? বস আমার কিচ্ছু করার ছিল না, এটা আমার হাত পা ধরছে, আমি ছেড়ে দিয়েছি বস। এই তুই জানোস না এই জগতে কোনো দয়া মায়া নাই? তুই ক্যান্সার ছস, ক্যান্সার ছস, ক্যান্সার ছস। আজ বাদে কাল আমার সেট 2 কোটি টাকা লইয়া আইতাছে, তুই সব আশা আমার মাটি করে দিলি, তোরে তো আমি
চাচা আমি বিপদে পড়ে গেছি চাচা, আমার একটু গাড়িতে উঠে দেন। তোমার বাড়ি কই? তোমার কোন গায়ে দৌড়ে দেবো? হোমদা ময়নাপুরি গ্রাম। মাগো, এটা তো মেলা দূর, আমার কাছে তো টাকা পয়সা নাই, তুমি অন্যদিকে যাও। আচ্ছা, গাড়ি আসুক, আসলে বসে কোথায় দিন। আরে ময়না, তুমি চাকরির লেগে ঢাকা গেছো, তোমার চাকরি হয় নাই? অমিত, সুভাষ চৌধুরী আমার টাকা নিয়ে বিক্রি করে দিছে। কি কও, তোমারে বেচে দিছে? চাকরি দেয় নাই? না অমিত, তোমার টাকার নেশাটা অনেক বেশি ময়না, অনেক বেশি। না অমিত, আমি টাকার জন্য ঢাকা যাই নাই। আমি মনে করছি কিছু টাকা জোগাইয়া তোমারে দিব, তোমার সাথে আমি বিয়াবো। অমিত, ওই মানুষ নামের জানোয়ারটা আমারে ঢাকায় নিয়ে আরেকজনের কাছে বেচে দিছে। অমিত, তুমি ছাড়া আমার কেউ নাই। ময়না, আমি তোমাকে এখনো ভালোবাসি ময়না, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। ময়না, তুমি বাড়িতে যাও, আমি আইতেছি। যাও। সুভাষ চৌধুরী কোন জায়গায় আমি আজকে আছি। অমিত, তুই তোর সুভাষে খবর লাগা, তোর সুভাষে খবর লাগা। হ্যালো, হ্যাঁ বড় ভাই, কই আছেন আপনি?
ওই অমিত আমাকে মারতে আছে, আপনি চালু করে আসেন তো। এই ওঠ। আমার আগে এস আর পরে এস, আমি সব কিছু করে দিই শেষ। ওই ধরো রে। এই আমার আগে এস আর পরে এস, করে দিব সব শেষ। এই যা রাস্তা ক্লিয়ার কর।